খেয়ে আমার যেটা আমাকে তাক লাগানোর মতো ব্যাপার মনে হলো, দ্যাট স্মোকি ফ্লেভার। দিস ইজ অ্যামেজিং। অ্যামেজিং, দারুণ ভাই। আর স্মোকি ফ্লেভারও আছে। অর্গানিক্যালি সব ইউজ করেছে। আজকাল আমরা সবাই খুব হেলথ কনসিয়াস, বাট অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু ইট দ্য গুড ফুড। ডেফিনেটলি ওদেরকে সাপোর্ট করুন, হোমমেডকে সাপোর্ট করুন। আমি এখন দাঁড়িয়ে আছি সোদপুরে। এটা আমার সোদপুর ট্রাফিক মোড় সামনেই রয়েছে, একটু নয়েজি হবে। আমাদের প্রথম প্রচেষ্টা শুরু করবার একটা প্রথম ধাপ আমরা ফেলতে চলেছি। এদিকে রয়েছে সঞ্জয়, আমরা রেডি আছি, আমরা কিনতে যাচ্ছি কিছু জিনিসপত্র, সেটা তোমাদেরকে দেখাবো, ব্লগেই দেখাবো পুরোটা। তো আমাদের যে প্রচেষ্টাটা সেটার নাম হচ্ছে হোমমেড, সেটা ডিটেল আস্তে আস্তে তোমরা ব্লগে আরও পেতে থাকবে আজকে। তো আজকে আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে আমরা একটা, যেটা আমাদের সব থেকে প্রধান একটা ডিশ হতে চলেছে, সেই ডিশটা আমরা আজকে সবাইকে টেস্ট করাবো, ঠিক আছে? তো র্যান্ডম আমরা লোকজনকে টেস্ট করাবো, তো সেটা করবো এবং সেটার জন্য আমরা কিনতে যাচ্ছি, এখন করতে যাচ্ছি বাজারে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী হচ্ছে। তো চলো বস, যাওয়া যাক। ভাই বাইকে একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের, বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ, ব্যাটারি হয়ে গেছে ডাউন, নাই অন করলাম বাইকে। এবার যাওয়া যাক বাজারে, বাজারটা করতে যাবো, তোমরা সাথে থাকো, চলো। এসে গেছি, যাওয়া যাক। গরম প্রচন্ড গরম হচ্ছে। কত চিকেন নেবো? এটা রেডি পুরো, এই যে নিয়ে ফেলেছি চিকেন অনেকটা, বেশ ফাটাফাটি মোটামুটি আমরা ওটাতে এক্সারসাইজ করতে পারবো। এক্সাইটেড এই প্রকল্পটাকে শুরু করার জন্য। এক্স্যাক্টলি, এবং আমরা চাই যে আমাদের যে প্যাশনটা সেটা খাওয়ার নিয়ে যে প্যাশনটা সেটা যেন সবার কাছে পৌঁছায়। আমরা চাই যে সবাইকে, আমরা খেতেও ভালোবাসি, আমরা খাওয়াতেও ভালোবাসি, তো আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের জিনিসটা সবার কাছে যেন পৌঁছায়। এই এক্সাইটমেন্টে যেন আমাদের কাজটা করতে থাকবে সবসময়, অবভিয়াসলি, কারণ কাজটা করতে চলেছি এবং খুব সিরিয়াসলি কাজটা করতে চলেছি। দ্যাটস ওয়াই খাটনিটা শুরু করেছি। এরপরে যখন জিনিসটা চলে আসবে তোমাদের জন্য খুলে যাবে, সেদিনে আমরা সব থেকে বেশি আনন্দিত হব। তো হাঁড়ি খুঁজতে বেরিয়েছি আমরা, পুরো বাজারের মধ্যে বাইক দিয়ে ঢুকছি, লোকজন আমাদের মারতেও পারে কিন্তু, হ্যাঁ মোটামুটি যারা ভাইলেন্ট, তারপরে 18+ হয়ে যাবে। এমনি 18+ কন্টেন্ট, এবং এমনি ভিউ আসবে, এমনি প্রচুর ভিউজ হবে মারধর খেয়ে গেলে। মাটি হাঁড়ি রান্না পেয়ে গেছি দাদার কাছে, দেখা যাচ্ছে। শেষমে আমরা পেয়ে গেছি আমাদের যা যা চাহিদা ছিল। হ্যাঁ, আমরা একটা হাঁড়ির পুরো গোটা ফ্যামিলি কিনে নিয়েছি। হ্যাঁ, বড় হাঁড়ি, ছোট হাঁড়ি, মেয়ে হাঁড়ি, ছেলে হাঁড়ি সব আছে আমাদের কাছে। কি গরম। পেঁয়াজ বাছা হবে এবার, সৃঞ্জয় কাজটা করছে, যেটা আমি কোনোদিনও বেছে নিই না। দাদা আমাদের লঙ্কা বেছে দিচ্ছে। ব্যাপারটা কত কালারফুল লাগে। হ্যাঁ। একটা দোকানে এলে তুমি সব ধরনের কালার পাবে, লাল, গ্রিন, হালকা গ্রিন, হালকা এটা সুন্দর। এটা কিন্তু সবজির একটা কিন্তু মজা। বেগুনি কালার আছে, বেগুন একদম এক্স্যাক্টলি, দেখো কত রকমের কালার। একটা নীল বাকি ছিল, দাদা নীল রঙের গেঞ্জিও পরেছে, তাতে পুরো সব কালার কমপ্লিট। তো আমরা চলে এসেছি পুরো রেডি হয়ে, সব জিনিসপত্র কিনে। এই যে বাজার দেখে নাও তোমরা, বাজারের থলি মোটামুটি আমার হাত কাঁপছে, এতটাই ভারী। এই যে সেই বিখ্যাত হাঁড়ি যেখানে আমরা দরদাম করছিলাম, সেই হাঁড়িটা দিয়ে আমাদের জার্নিটা শুরু হবে। হ্যাঁ, হাঁড়ি বুলা রাইয়ে, হাঁড়ি বুলা রাইয়ে সিটি বাজাবে, রান্না হয়ে যাওয়ার পরে তখন সিটি বাজাবে। আমাদের সব জিনিসপত্র রেডি। পেঁয়াজ রয়েছে, কাটা হয়েছে, এখানে রয়েছে রসুন এবং আদা। সৃঞ্জয় ধুয়ে ফেলেছে হাঁড়িটা। স্টার ওয়ার্স তলোয়ার, আবার এটার আদা, যেটা রসুনটা হচ্ছে প্যাথেটিক একটা কাজ, এটা আমি করে ফেলেছি। সৃঞ্জয় কি বলছিলি মনে আছে? আমরা মানে হ্যাটস অফ করতে চাই সেই মহিলাদেরকে যারা প্রত্যেক দিন অ্যাজ আ ডিউটি রান্না করে, এই হিটের মধ্যে, এই গরমের মধ্যে, যারা অ্যাজ আ ডিউটি উইদাউট ফেলিয়ার রান্না করে। তৈরি হচ্ছে বস। আমাদের ডিশের নামটা এখনো রিভিল করছি না, ডিশের নামটা যাদেরকে আমরা খাওয়াতে যাবো তারা রিভিল করবে। তো তৈরি হচ্ছে, আমরা ওয়েট করছি। আমরা এতটা এক্সাইটেড যে আমরা আটাটাকে খুলে ফেলেছি ভিডিও করার আগে। আটার লেয়ারটা আমাদের মনেই ছিল যে ভিডিও করতে হবে। তো খোলা যাক। এখনো আটাটা মোটামুটি আটকেই আছে।
ভাই ধোঁয়া উঠছে দেখো। আমরা যেটা জানি রাখতে চাই, আমরা কিন্তু এইভাবেই পার্সেল করব সবাইকে। হাঁড়ির মধ্যে জিনিসটা আমাদের অবভিয়াসলি হবে বড় হাঁড়ি। সবাই তো পুরো হাঁড়িটা কিনলে সেটা আলাদা বিষয় হবে। সিনজয় একটু এলাবোরেট করে একটু বলে দে। অ্যাকচুয়ালি আপনারা যদি 1 কিলো অর্ডার দিতে চান তাহলে আমরা আপনাকে একটা মাটির কন্টেনারেই আপনাকে ডেলিভারিটা দেব। মোটামুটি এরকম একটা বড় হাঁড়ি সিল করা থাকবে। যেরকম ভাবে আমরা রান্না করছি আপনাকে ঠিক সেরকম ভাবেই দেব, যাতে আপনারা ওই অ্যাকচুয়ালি মাটির গন্ধটা এক্স্যাক্টলি। আমরা একটা আরবান জায়গায় থাকছি, প্রচন্ড মডার্ন আরবান জায়গা। আমাদের শহরটা খুবই মডার্ন, তার মধ্যে কোথাও না কোথাও আমাদের কালচারটা জুড়ে আছে, কালচারের সাথে জুড়ে আছে মাটি। আমরা চেষ্টা করেছি যে এই মডার্ন খাবারের মডার্নিটির থেকে আমরা একটু যাতে টাইম লাইনটাতে ফিরে যেতে পারি, আবার একটু আমাদের প্রিমিটিভ ওয়েজ অফ কুকিং আমরা চাইছি যে আমরা নিজের পদ্ধতিতে ইনক্লুড করতে পারি আর কি। আর ডিশটার নামটা এখনো বলবো না কিন্তু আমরা। ডিশটার নামটা যারা হ্যাঁ। যে ফার্স্ট খাবে আমাদের বাদে হ্যাঁ। সে বলবে। হ্যাঁ, ডিশটার এই যে নামটা আরেকবার একটু দেখেছি আমাদের গ্রেভির কনসিস্টেন্সি এরকম হবে একদম মানে আশা ভাত করি রুটি আপনাদের- পরোটা। হ্যাঁ, ভাত রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে পিসের সাইজ ঠিক এরকমই থাকবে আপনাদের জন্য। এই যে আমরা যখন গেস্টদেরকে দেবো, যেটা আপনাদেরকে বলবো 350 গ্রামের মোটামুটি বেশি নিলে তখন আমরা এইভাবে প্যাকেজিং করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের লোগো হোমমেডের। চলে চলো মিতবা উচ নিচ রাহো। Knowing there's nowhere to go, 'cause I am happy on this island. Wanna be my farmland. I don't ever want to leave. I'm in a tropic club. খোলা রোডওয়ে। আমরা মোটামুটি সাবওয়ে সার্ফার খেলছি। হ্যাঁ, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাস্তাটা এতটাই ভালো। বন্ধুরা, আমরা মধ্যমগ্রামে পৌঁছে গেছি প্রায়। মধ্যমগ্রাম স্টেশনের যে ব্রিজটা রয়েছে, ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি ওভার ব্রিজটার উপর দিয়ে। এটা না খুব বাজে একটা ফ্রেম বললি, এমনি হাজবেন্ড ওয়াইফরা দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে আমরা যাওয়ার চেষ্টা করছি একটা গেস্টের কাছে, এবং আমাদের বন্ধু সে তো চলে এসেছি টেস্ট করবার জন্য। সিনজয় রয়েছে সকাল থেকে এত ঘাম জড়িয়ে হ্যাঁ ভাই, কত আমরা ঘুরে টুরে এই হিটের মধ্যে গরমের মধ্যে 7 সমুদ্র পার করে সব থেকে বড় কথা নাচতে নাচতে এলাম ব্রেকড্যান্স করতে করতে আমরা এসেছি, আর আলটিমেটলি পৌঁছে গেছি আমরা। হাই, তো আমি আজকে শুভাশিস আর সৃঞ্জয়ের বানানো প্রথম ডিশটা টেস্ট করব, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু টেস্ট দিস বার্ড বিকজ আই লাইক দিস নেম। আমরা যেহেতু আমি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার, আমি প্রচুর দেখি যে এরকম সবাই নতুন নতুন ফুড টেস্ট করছে, বাট কোনো ইউনিক নাম পাওয়া যায় না, প্রত্যেকটা নামই একই রকম, অ্যান্ড দ্যাটস সো বোরিং। সেই জন্য I want to introduce this to all of you, so not just both of you. I like the packaging because this has an earthy feeling. That's the first hint এটার নামটা কি। ওরা দুজন যেরকম দেখতে সেরকমই একটা স্মাইলি দিয়েছে, and they are working on the logo, but this is H, which is homemade, and this dish's name is Down to Earth Chicken. আমি মাটন খাই না, কিন্তু যারা মাটন খাও প্লিজ এই ডিশটা ট্রাই করে দেখো। I can't wait to try this on. This is Down to Earth Chicken. I love chicken and I am very down to earth. So let's just try this on, okay? ডিশটা খোলা যাক। হ্যাঁ, আমরা খুব যত্ন করে আর কি প্যাকিং করে এনেছি অনেক কষ্ট দিয়ে। হ্যাঁ, Wow, this packaging is really great. তোর কিরকম লাগছে I like it. আমার সবকিছু earthy খুব ভালো লাগে because this gives a rustic feeling. এখন সেটা দেখা যায় না, এত প্লাস্টিক প্যাকেটসে দেয়, কিছু করারও নেই because this is so costly. So তোমাদের জন্য যদি এত কস্টলি করে এত এফেক্টিভলি কেউ মন দিয়ে বানায়, তোমরা সেটা খাবে না? যখনই খুলবে সবার আগে you have to go for it. ইভেন আমিও আমার স্টোরিতে এগুলো দেবো বিকজ আই ফিল ইটস গ্রেট। একটু দেখা কি সুন্দর বানাচ্ছে, সুন্দর খুলছে। অ্যাকচুয়ালি এগুলো খুব খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য আনা, সেই জন্য আমরা পুরো অলমোস্ট বুলেট প্রুফ প্যাকিং করে দিয়েছি। নিজে খাবার নিজেই বলছি।
যার কাছে এসেছিস তার খাওয়া উচিত হবে। This is a sort of piece we all Indians die for, the leg piece. বেশ বেশ বেশ। তো যেটা আমার প্রথমে আমরা কোনো কিছু খাওয়ার আগে কি দেখি, গন্ধটা ভালো লাগছে কিনা, তারপরে আমরা ডিসাইড করে নিই খাবো কিনা। তো আমার যেটা মনে হচ্ছে এটা স্মোকি ফিল তো আছেই, বিকজ ওই পটের মধ্যে নিয়ে এসছে। আর একটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ মশালা ইউজ করেছে ও, যেটা আমরা বাড়িতে করি সেরকম মশালা কিন্তু নয়, এবং কেনা মশলা নয়। এটা আমি ওর থেকে শুনলাম, যেটা আমি খেলে হয়তো বেটার বুঝবো। বাট বাড়িতে দেখবে মারা তাও একটু বেটে বুটে রান্না করে, কিন্তু রেস্টুরেন্টে তো তুমি পাবেই না, বিকজ দে ডোন্ট হ্যাভ সো মাচ টাইম। আর বাড়িতেও আজকাল মারা কেনা মশলাই ম্যাক্সিমাম ইউজ করে, কিন্তু এখানে একটা না খুব মেশালো মশলার গন্ধ আছে। সেটা হচ্ছে জাস্ট বিকজ ওরা নিজেরা হাতে মশলা বেটে অর্গানিক্যালি সব ইউজ করেছে। আজকাল আমরা সবাই খুব হেলথ কনসিয়াস, বাট অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু ইট দ্য গুড ফুড। অত ডায়েট করা পসিবল নয়, তো সেই জন্য উই শুড ইট সামথিং উইচ ইজ অর্গানিক্যালি কারেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট বেটার। টেস্ট তো করে দেখি এবার। তুমি মানে ইনিশিয়ালি যে বলেছিল যে আমি ফুড ক্রিটিক নই, সেটা কিন্তু অ্যাবসলিউট ইটস আ মিথ, ইটস আ একদমই আমি পিছন থেকে শুভাশিস বলছি, মিথ্যা কথা বলছে। ডিফাইন করলে হয়তো আমরা নিজেরা বানিয়ে নিজেরাও ডিফাইন করতে পারবো না। That's because যে যেটা ভালো পারে তার সেটাই করা উচিত। that's because they are so down to earth. Yeah. তো আমি যেটা এখন খেয়ে দেখলাম, আমি আবার একবার টেস্ট করছি। আমি ওই বাকি ফুড ব্লগের মতন তো বলতে পারবো না, ওই হয়ে হয়ে করে বলতে পারবো না। But আমি বলে দিচ্ছি ভাই 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 কি লেগেছে, এবার তুই বল। যেটা একদম ট্রু আমার রিভিউ সেটা হচ্ছে যে ইটস স্মুথ। মানে অনেস্টলি আই লাভ ওরিয়েন্টাল, আমার এত নর্থ ইন্ডিয়ান ভাল লাগে না, কিন্তু এখানে না ওই চিকেন চাপ হলে যেটা হয় না, খুব রিচ একটা ফ্লেভার হয় যেটা খেলে কষ্ট হয়। আই কান্ট টলারেট দ্যাট, বাট এটা না খুব স্মুথ। আমি জানি না বাটার অ্যাড করেছি কিনা, বাট ইট ফিলস লাইক ইউ নো বাটারি অ্যান্ড স্মুথ। না আমরা বাটার ইউজ করিনি এটা, আর এটাতে যে তেলটা ইউজ হচ্ছে সেটাও কিন্তু মানে হার্টের জন্য ভালো, এবং সেগুলো আমরা মাথায় রেখেছি, কারণ এখনকার দিনে যেটা হয়েছে সবাই না, হয় না। আমি তো পুরো অলিভ অয়েল খাই, বাট এটা অলিভ অয়েলের মতনই কিন্তু লাগছে। আমি জানি না ওরা ইউজ করেছে, বাজে তেল তো অবভিয়াসলি করেনি, আমার নাহলে পেটাবো। বাজে তেল আমরা কোনোদিনই ইউজ করব কোনো না। খাবারও হ্যাঁ, এটা করবো তুই বল। আমরা নিজেরা কোনোদিন খাইও না বাজে তেল, চেষ্টা করি যে না খাবার, খেতে তো হয়, যেহেতু আমি তো অ্যাটলিস্ট বাইরে থাকি, আমাকে খেতেই হয়। বাট আমরা চেষ্টা করবো যে আলটিমেট কোয়ালিটি অফ এভরিথিং, অফ র ম্যাটেরিয়ালস, অফ ইভেন পটস। আমরা তোমাদেরকে এইটাও দেখালাম যে আমরা কোথার থেকে পট আমরা তোমাদেরকে এইটাও দেখিয়েছি যে পট কোথার থেকে কিনছি। তো যাই হোক, আমরা এভরিথিং আমরা চেষ্টা করি। চিকেনটা একটু সেদ্ধ হয়েছে কিনা আমি খেয়ে তো বল। খেয়েই যাচ্ছি, বলতে পারছি না। এটা হচ্ছে যে দুটো কথা আমি বলবো, সেটা হচ্ছে প্রচন্ড স্মুথ ঝোলটা। ওরা তো অবশ্যই ভালো রান্না করে, বাট আমি বলবো এখানে ইনগ্রিডিয়েন্টস একটু বেশি হাত আছে, যার জন্য প্রত্যেকটা মশলা কিন্তু টেস্টটা বুঝতে পারছি। আমি ক্রিটিক সত্যিই নই, বুঝতে পারি না মাদের মতো, কিন্তু আমার মনে হচ্ছে যে যেরকম প্রচন্ড ঝাল ওটা নয়, আবার প্রচন্ড সুইট টেস্টেরও নয়। আর চিকেনটা খুব নরম, পারফেক্টলি কুকড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওরা সব ম্যাক্সিমাম সলিড পিসেসই দিয়েছে, যেটা আমার ফেভারিট। তোমরা যদি কেউ বোন পিসেতে চাও তাহলে বোধহয় এটা আমার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম বলে। সুভাষিস আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, সেই জন্য এইরকম টাইপের খাবার আমাকে দেবেই। না, what do you feel about the taste? That is it different from everything you have had of chicken? দ্যাট ইজ শিওর, বিকজ আমি খেয়েই যাচ্ছি, আমি থামতে পারছি না। আমরা সেটাই চাই, লোকে খেয়েই যাক। কারণ আমার মনে হয় এটা তোমরা তন্দুরি রুটি, নান, এগুলো পরাঠা, বিকজ ইটস আ কমপ্লিট নর্থ ইন্ডিয়ান ডিশ। আমি আবারও বলছি, আমার কাছে এটা সত্যি ইম্পর্টেন্ট, মানে এই রিভিউটা। আমি একদম পছন্দ করি না প্রচুর তেল মশলা নর্থ ইন্ডিয়ান খাবার খেতে। তো আমার কিন্তু এখানে একটা কন্টিনেন্টাল ফ্লেভারও আসছে, বিকজ খুব ঝাল আমি খেতে পারি না। আমি জানি আজকাল অনেকেই অনেকটা ঝাল অ্যাভয়েড করে, তেল অ্যাভয়েড করে, তো তাদের জন্য তোমরা কিন্তু ভেবো না যে মটকা চিকেন মানে প্রচন্ড ডিশ একটা আইটেম হবে যেটা আমাদের খেয়ে সহ্য হবে না। সো অ্যান্ড চিকেনটা খুব সফট, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা টেস্ট পাওয়া যাচ্ছে।
আমি পরের বার আরো অনেক মাটকা অর্ডার করে খাবো, কারণ ওরা আমাকে মাত্র একটা দিয়েছে। বললে কেউ তোমরা কিন্তু এইখান থেকে অবশ্যই কিনে খাবে এবং ওদেরকে সাপোর্ট করো, বিকজ Thank you. দে আর বাডিং entrepreneurs. ওরা শুধু আমার বন্ধু বলে বলছি না, আই হ্যাভ বিন নোয়িং দেম ফর এ লং টাইম। মোস্ট ইম্পর্টেন্ট, ওরা যেটাই করে না সেটা খুব মন দিয়ে করে এবং সেটাতে দিন যান পুরো লাগিয়ে দেয়। তো এই খাবারটার মধ্যে সকাল থেকে কিন্তু শুরু করেছে ও রান্না করা। তো দে হ্যাভ পুট আওয়ার্স ইনটু দিস। তো তোমরা ধরো যেটা এক প্যাকেট বাড়িতে নিয়ে যাবে, তার মধ্যে কিন্তু শুধু পরিশ্রম নেই, অনেক ভালোবাসা লুকিয়ে আছে। তোমরা ভালোবেসে খাও, ভালো জিনিস খাও এবং একটা ভালো সুন্দর রিভিউ লিখে দাও আমার বন্ধুদের জন্য এবং আমাকে এখন খেতে দাও। তো বন্ধুরা, আমরা সুস্মিতার বাড়ি থেকে বেরোলাম, এবার যাচ্ছি সুদীপ্তদার বাড়িতে। সুদীপ্ত পল কিবোর্ডিস্ট, অ্যারেঞ্জার, মিউজিক কম্পোজার এবং আমার খুব প্রিয় দাদা সুদীপ্ত পল। তোমরা আশা করি সবাই চেনো। তো আমরা একটু অলরেডি লেট হয়ে গেছি সুদীপ্তদার বাড়িতে বিরাটিতে, এবং আমরা আছি বারাসাতে। তো যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো বন্ধুরা চলো, আমরা পৌঁছে গেছি সুদীপ্তদার বাড়ির সামনে, ঢুকছি। মোটামুটি বাড়ির গেটে চলে এসেছি, জানলি মেয়ের বাড়ির সে গেছি মোটামুটি ভাই। এবার দেখা যাক ভেতরে যাই। তো আমরা এখন আছি সুদীপ্তদার বাড়িতে। সুদীপ্ত বল চেনা মুখ, তোমরা সবাই চেনো। তো যেটা হচ্ছে, আমরা এসছি খাবারটা নিয়ে আজকে হোমমেডে। সুদীপ্তদাকে দিয়ে টেস্ট করাবো, কীরকম লাগলো জানাবে সুদীপ্তদায়। আমার তো হাঁড়িটা দেখি আমাদের লোগোটা কেমন লাগলো তোমার বলো? লোগোটা তো খুবই ভালো, লোগোটা একবার দেখাতে পারিস? হোমমেড, আর এইচটাকে খুব সুন্দরভাবে ওরা করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভেরি গুড। একটু অন্ধকার হয়ে যাচ্ছে, যাই হোক ঠিক আছে। অলরেডি স্মেলটা পাচ্ছি। এটা তোমাকে বিশেষত্বটা বলে দিচ্ছি যে এটাতে কিন্তু কোনো গুঁড়ো মশলা নেই, যেটা তোমাদের এতক্ষণ গল্প করতে করতে যেটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা মানে ঘরেই সবকিছু এনে সবকিছু পেস্ট করে নিজের মতন করে, মানে মাপ মেজারমেন্ট গুলো সব আমরা নিজেরাই করেছি, আর সেটাই মেনটেন করবো সব সময়। একদম এটাকে ঘরোয়া হান্ডি চিকেন বলা যেতে পারে। একদম। আর এই প্রিপারেশনটার নাম তোমরা কি বললে? চিকেন ডাউন টু আর্থ। চিকেন ডাউন টু আর্থ। কেন ডাউন টু আর্থ? হ্যাঁ, এটাও বলি। বিকজ ইট ইজ মানে এটা অ্যাকচুয়ালি আর্থের সাথে খুব কানেক্টেড। মাটিতে রান্না হচ্ছে, কাঠ জ্বালিয়ে আমরা রান্নাটা করবো। তো আমাদের একদম মানে আমরা পিকনিকে বা সাধারণত করি যেরকম কাঠে রান্না করি, ঠিক, বা ঠিক, সেটা ঠিক। একটা ওকেজনে হয়, আমরা সেই জিনিসটাকে নর্মালাইজ করে ফেলতে চাইছি। পুরো ব্যাপারটা যেহেতু মাটির একটা, হ্যাঁ। ওই জন্য চিকেন ডাউন টু হ্যাঁ, আর্থ। নাম দিয়েছি। একবার টেস্ট করে বলো আমাদেরকে। অ্যামেজিং, দারুণ। আর আরো স্মোকি ফ্লেভারও আছে। থ্যাংক ইউ। একটু ঠান্ডা হয়ে গেছে, এটা একটা সমস্যা। খুব ভালো রান্না, আমার তো এক পিস খুব ভালো লাগলো। খুব ভালো মেল্টেড চিকেন, গ্রেভিটাও সুন্দর হয়েছে। এর সাথে তো পরোটা হলে আর কোনো ব্যাপারই না, পুরোটা একাই খেয়ে নিতে পারবেন খুব যদি ফুডি হন। আমার খুব ভালো লাগলো এই চিকেনটা খেয়ে। আই হোপ এটা আপনাদেরও সবার ভালো লাগবে যারা যারা খাবেন। ডেফিনেটলি ওদেরকে সাপোর্ট করুন, হোমমেডকে সাপোর্ট করুন। শুভাশিসকে, তোমার নাম? সিনজয়কে সাপোর্ট করুন। আমার তো এটা পার্টিয়ে লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ইউনিক বলতে আমার এই স্মোকি যে ফ্লেভারটা, এটা আমার বেশ ইউনিক লাগলো খাবারটার মধ্যে। অ্যান্ড গ্রেভিটা আমার খুব ভালো লাগলো, মশলাটা খুব ইউনিক। এবং সুদীপ্তদার সাথে অ্যানিদিকেও পেয়ে গেছি, এটা খুবই ভালো হলো যে একসাথে ভালো রিভিউ পেতে পারি। খারাপ লাগছে ভালো লাগছে সেটা জানতে পারবো সবার থেকে। একদম, আমি পুরো পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়েই দেবো। নিশ্চয়ই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন শুভাশিসকে Thank you. এবং ওর বন্ধু সৃঞ্জয়কে, ঠিক বললাম তো? একটা নতুনত্ব ব্যাপার, কারণ সবকিছুর মধ্যে নতুনত্ব আছে, নামের মধ্যে আছে, প্যাকিং এর মধ্যে আছে এবং খাবারটার মধ্যে তো অবশ্যই আছে। অবশ্যই ওরা চিকেন আর মাটন নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমার সামনে যে ডিশটা আছে সেটা একটা চিকেনের প্রিপারেশন। এবার আমি ফার্স্টে যখন দেখলাম মনে হলো ঠিক আছে, আর 5 জনের মতোই হবে, মানে চিকেনের অনেক রেসিপি খাই আমরা, আমি তো বিগ টাইম ফুডি, এভরিবডি নিউ।
তো যেটা খাই একই হবে বা মোরলেস একটু এদিক ওদিক। খেয়ে আমার যেটা আমাকে তাক লাগানোর মতো ব্যাপার মনে হলো, দ্যাট স্মোকি ফ্লেভার, দিস ইজ অ্যামেজিং। মানে মুখে দিলে একটা মাখন, একটা মেল্টিং একটা ব্যাপার, একটা স্মোকি ব্যাপার, দিস ইজ অ্যামেজিং। মানে এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট ওদের। হোমমেড চিকেন, ডেফিনেটলি হোমমেড রেস্টুরেন্টের নামও হোমমেড, আই গেস হোমমেড ওদের রেস্টুরেন্ট। ওদের এখন ক্লাউড কিচেন শুরু হয়েছে, আপনারা সবাই সাপোর্ট করুন। ভীষণ ভালো টেস্ট, এবং সব থেকে ভালো ব্যাপার ওরা চিকেন মাটন আপাতত এই দুটো নিয়ে ওরা নিজেরা, এই রেসিপিটা পুরো নিজেদের নিজস্ব ইনভেনশন ওদের, সব থেকে ভালো ব্যাপার। ওরা নাকি মশলা ইউজ করছে না, কিন্তু কিছু একটা ইউজ করছে, এবং কাঠে তোমরা রান্না করছো, এটাই বলে সুভাষিস রাইট? মানে সেই যে কাঠের একটা স্মোকি ফ্লেভারটা কিন্তু একদম পাওয়া যাচ্ছে, অ্যাবসলিউটলি। তো মোটামুটি এটা আমি আর কাউকে দেবো না, সুদীপ্ত দাও আছে, ওরাও আছে, আমি একাই খাবো পুরোটা। আমার খুব ভালো লেগেছে। রুটি দিয়ে বা রাইস যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। আপনারা সবাই টেস্ট করুন, আমি অবশ্যই আপনাদের বলবো ডু টেস্ট ইট, এবং ওদের সাপোর্ট করুন। ওরা স্টার্ট আপ, সবে ওরা এটাকে কি বলবো, ইনোভেশনও বলা যেতে পারে, ওরা নতুনভাবে তৈরি করেছে। দ্য বেস্ট পার্ট অ্যাগেন আই এম সেইং, দ্য স্মোকি ফ্লেভার, দিস গ্রেভি ইজ অ্যামেজিং। আমার তো খুব ভালো লাগছে, আর বেশি কথা বলবো না, এবার মন দিয়ে খাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলাটা খুব চাপের বিষয় এখন, মানে আমরা এতটাই ইমোশনাল হয়ে আছি যে আমরা আমাদের দুজনের ব্রেন থেকে একটা জিনিস বেরিয়েছে, একটা ডিশ বেরিয়েছে, সেই জিনিসটা লোকে কীভাবে কানভে করবে। আজকে একটা নিউট্রাল ভিউ পয়েন্ট পেলাম। এতদিন তো বন্ধুবান্ধবদেরকে খাইয়েছি, বন্ধুবান্ধবরা বলেছে হ্যাঁ ভালো হয়েছে, ঘরে বানিয়ে খাইয়েছি, ওরাও বলেছে ভালো হয়েছে, বাট দ্যাটস মানে ওটা জাস্ট একটা ঘরোয়া ব্যাপার। আজকে প্রফেশনালি যখন একটা নিউট্রাল ভিউ পয়েন্ট পেলাম যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, তবে চেষ্টাটা ঠিকঠাক যাচ্ছে, আমরা বেসিক্যালি দিশাহারা হয়েছিলাম যে কেমন হচ্ছে ব্যাপারটা। খাবারটা তো কমপ্লিটলি, খাবার হচ্ছে একটা আলটিমেট ফর্ম অফ আর্ট। কেন কি নাক কাজ করে, চোখ কাজ করে, কান কাজ করে। আমরা তো এটাও শুনি যে পেঁয়াজটা কতটা আঁচে ভাজা হচ্ছে, তো আমাদের সবকটা সেন্স কিন্তু কাজ করছে। তো আর্টটা কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার হয়, যে একটা খাবার হয়তো আমার ভালো লাগছে, সেটা সুভাষিসের নাই ভালো লাগতে পারে, ওর যেটা ভালো লাগছে সেটা আমার নাই ভালো লাগতে পারে। কিন্তু এই যে একটা কমন জায়গা, একটা কমন গ্রাউন্ড আমরা খুঁজে পেলাম যে হ্যাঁ এটা নিউট্রাল লোকেদের ভালো লাগছে, এইটা যে কতটা স্যাটিসফাইং ব্যাপার, এটা মানে বলে হয়তো বোঝানো যাবে না। মানে যখন শুনছি তখন একটা মানে অদ্ভুত একটা ভালো যখন লাগছে। শুনছি যে আমরা যেটা এক্সিকিউট করেছি সেটা ভালো হয়েছে, এটা মানে এই ফিলিংটা আর কি বোঝানোটা খুব তো বন্ধুরা, আমরা বেরোলাম সুদীপ্তদার বাড়ি থেকে। সুদীপ্তদার বাড়িতে অ্যানিদির সাথেও দেখা হয়ে গেল, যেটা একটা উপরি পাওনা বলা যেতে পারে, এবং সবাই খুব একটা পজিটিভ রিভিউ দিয়েছে এবং সবাই সাপোর্ট করেছে জিনিসটাকে। তো সব থেকে এটাই ভালো লাগছে যে এই মানুষগুলোকে আমরা একটা হঠাৎ করে জিনিসটা হলো, এবং সব কিছু এত গুছিয়ে হবে আমরা বুঝতে পারিনি এবং ভাবিও নি, কিন্তু আমরা গুছিয়েই করতে চেয়েছি সবসময়। তো যাই হোক, সবাই খুব পজিটিভিটি দিয়েছে আমাদের মধ্যে এবং সব কিছু খুব ভালো হচ্ছে। অলরেডি আমাদের অর্ডার স্টার্ট হয়ে গেছে, অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, এবং তোমরা অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। খুব রিজনেবল প্রাইসে আমরা খাবারগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করব। আর সবসময় চাইবো যে তোমরা যাতে ভালো জিনিসটা পাও, আপনারা যাতে ভালো জিনিসটা পান। প্লিজ আমাদের সাথে একবার খেয়ে দেখুন আমাদের খাবার, খুব খারাপ লাগবে না আশা করি। তো বন্ধুরা, থ্যাংক ইউ আমাদেরকে দেখার জন্য, সাপোর্ট করো, অর্ডার করো, থ্যাংক ইউ।